তো ছোট ছোট কাজগুলো করবেন, যেমন টয়লেট, ছোট ছোট কিচেন, তাহলে আপনি লাইটিং ক্যামেরাটা বুঝতে পারবেন তখন। যে এই এইটার পরে ভাই তাহলে একটা কিচেনের কাজ দেখেন। হ্যাঁ, কিচেন কাজ দেখাবো। ধরেন আপনি যদি আর্টস বাইরে দিয়ে যদি কোনো স্ক্রিন দেখাতে চান, মানে যদি কোনো এনভায়রনমেন্ট দেখাতে চান, ঠিক আছে, এইচডিআরআই বাদে আমরা যদি দেখাই, যেমন আমরা প্রথমে একটা কি নেই, আর্টস নেই, একটা আর্টস, ঠিক আছে, এই যে আর্টস, এই যে আর্টস হ্যাঁ। দেখতেছেন, এই যে আর্টস। সো আর্টসটাকে কি করবেন, একটু বাঁকা করে দেবেন, বার করেন 45 ডিগ্রি এরকম আর কি, আচ্ছা। ঠিক আছে। সো এটাকে ক্লোজ করে দিবেন। দেন কি করবেন, এটাকে এটা মডিফাইতে যাবেন, এটা ইন্টারাপশন আছে 6, মানে এই যে দেখছেন এটা বাঁকা হয়ে গেছে না, তখন এটা হ্যাঁ, বাড়াই দিলে 80 দেই, দেখেন এখন স্মুথ হয়ে গেছে। বুঝতে পারছি, হ্যাঁ। যে এটা যদিও এর আগে বেশ করে বলছি। দেন হচ্ছে আপনি রেন্ডারিং এ যাবেন, রেন্ডারিং এ যে এই দুইটা জিনিস উঠে এনেবল করে দিতে হবে। এনেবল করে দিবেন, হ্যাঁ। দেন এটা যাবেন রেক্টেঙ্গুলার, নট রেডিয়াল, রেক্টেঙ্গুলার যাবেন, এটা লেংথটা আপনি বাড়াই দিবেন, ধরেন 10 ফিট, মানে এটা হাইটটা আর কি, ঠিক বুঝতে আছে। পারছি। আর ওয়াইড যা আছে তাই সামান্য, মানে 0.5 থাকলেও হবে, ওয়াইতে কোনো ইয়া লাগবে না। এখন এটা কি করবেন, উপরে উঠাই দিবেন, এটাকে আরো ক্লোজ করেন যদি মনে হয় যে না ইয়ে হচ্ছে। বেশি মোটা হয়ে গেছে, এটাকে আরো চিকন করবেন। এখন আপনি এখানে একটা এনভায়রনমেন্ট ইউজ করেন, ব্যাকগ্রাউন্ড। আপনি কি এভাবে ইউজ করছেন কখনো? না, এইভাবে ইউজ করিনি ভাই। এটা আপনি দেখাইছিলেন। দেখাইছিলাম, খেয়াল নাই আমার। হ্যাঁ। আচ্ছা। এনভায়রনমেন্ট, এই যে এইটাতে হচ্ছে জাস্ট একটা বাইরের টেক্সচার বসাই দিলেই, হুম। তারপর ম্যাপিং করে দিলেই হবে। আচ্ছা, আমার খেয়াল নাই, ধরেন বিট ম্যাপ। ধরেন এই একটা এনভায়রনমেন্ট যদি দেখি এটা ইউজ করে, হাই কোয়ালিটি কিছু এনভায়রনমেন্ট আছে ওইগুলো ইউজ করবেন, এগুলো নেটে একটু দেখবেন। এটাকে ইউপি ম্যাপে যাবেন। ঠিক আছে। সো এমনভাবে এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেখাতে চান যদি তাহলে ইনএক্সিডেন্টলি, তো পর্দা সরাই দিতে তখন হবে, হ্যাঁ। পর্দাটা সরাই দিতে হবে, বা যে কোনো একটা পর্দা সরাই দিতে হবে। আর অবশ্যই তখন জানলা দিয়ে দেখাবেন, ঠিক আছে, মানে উইন্ডো। আমরা উইন্ডোতে কিন্তু দেখ। উইন্ডো দেখাইনি, হ্যাঁ। যদি পর্দা দিয়ে রেন্ডার দেন সেক্ষেত্রে উইন্ডো দেখানোর দরকার নাই। তাও উইন্ডো উইন্ডো দেন, সমস্যা নাই, উইন্ডোর সাথে কোনো ইয়ে নাই। বাট আপনি যখন বাইরে এনভায়রনমেন্টে থাকেন তখন অবশ্যই মাস্ট একটা উইন্ডো বসাই দিয়ে দেখাই দেবেন। আর যেহেতু এটা আমার বাইরের স্কাই, সো আমার বাইরে তো একটা আলো লাগবে, আপনি এখানে একটা ডুম লাইট। ডুম লাইট দেবেন। ডুম লাইট মনে আছে এখানে আমাদের, এই যে ডুম লাইট। ডুম লাইট যে কোনো এক জায়গায় রাখলেই হয়ে যায় হ্যাঁ, নাকি ভাই, নাকি? যে কোনো এক জায়গায় রাখলেই হবে ডুম লাইট। আচ্ছা, এনভায়রনমেন্ট এটাকে দেখেছিলাম যে আপনি চাইলে ব্ল্যাক, কালো বা যে কোনো কালার করতে পারেন। না, এরকম দেখার নাই। আচ্ছা, এটা হচ্ছে আমি বলি কিবোর্ডের 8, হ্যাঁ। 8। হ্যাঁ, কিবোর্ডে 8 প্রেস করবেন। সো কিবোর্ডে 8 প্রেস আচ্ছা। করার পরে দেখুন লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালার। সো হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চাইলে যে কোনো কালার করতে পারেন, কালো, সাদা, হোয়াইট, ঠিক আছে। আচ্ছা। এটা কাজে এই লাগাচ্ছে আপনার যখন, এই কালারটার উপরে কিছু ডিপেন্ড করে ভাই? হ্যাঁ, এটা আমি বলি এটা হচ্ছে কি না, এটার উপর কোনো কিছু ডিপেন্ড করে না। এটা হচ্ছে কি আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি যেমন আমরা অটোক্যাডে কাজ ব্যাকগ্রাউন্ডের কাজ করি, কাজ লাল নীল করার থেকে সময় কাজ করি। যে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হ্যাঁ, পারছি। এটা এটা কখন লাগে, এটা হচ্ছে আপনি যখন কিছু মানে টপ ভিউ বলতে দেখবেন কিছু, আমি দেখাই, সেটা হচ্ছে আইসোমেট্রিক ভিউ। তো মনে কাজ করছে না আইসোমেট্রিক ভিউ? আইসোমেট্রিক ভিউ বলতে মানে উপর থেকে যে ভিউটা দেখাবেন হ্যাঁ, ছাদ মানে খোলা সাত অবস্থা সাত ওইটা? খোলা অবস্থায়, হ্যাঁ, সাত খোলা অবস্থায়। তখন ধরুন আমি যখন উপর থেকে র্যান্ডারটা দিব, কথার কথা, যখন আমি র্যান্ডারটা দিব তখন আশেপাশে যে ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি বলেন যে মানে যদি ব্ল্যাক রাখেন তখন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটা ব্ল্যাক মনে হবে, মানে যেমন আমি যদি ব্ল্যাকে র্যান্ডার দিই আশেপাশে ব্যাকগ্রাউন্ড আচ্ছা। তখন একটু অন্যরকম মনে হবে। তখন আপনি ওইটার সাথে কানেক্টেড রাখার জন্য, মানে ওইটার সাথে সামঞ্জস্য রাখার জন্য আপনি দরকার হয় একটু কালারটা
হোয়াইট রাখতে পারেন, বা একটু অ্যাশ, বা একটু হোয়াইট, বা ডিপ হোয়াইট, বা যেটা মনে হয় আর কি আপনার, এটা ঠিক আছে। বুঝতে পারছি। তো এটা হচ্ছে আইসোমেট্রিক ভিউর ক্ষেত্রে আপনার কাজে লাগে, এছাড়া আর কিছুই না। যাই হোক, ক্যামেরা কি ধরতে পারেন এখন না? হ্যাঁ ভাই, ক্যামেরা মোটামুটি ক্যামেরা ধরতে পারি, কিন্তু ওই আসলে বোঝা যাবে যে টেস্ট সেন্টার দিয়ে যদি চেক করার পর তখন ওইভাবে বোঝা যাবে, মানে টেস্ট সেন্টারেই তো মনে করেন একদম মাথা নষ্ট করে দেয়। আচ্ছা, যখন আপনি এই ড্রয়টা খুলবে, আমি চাচ্ছি নাশ করে দিতে, তখন তখন ও এটা অলরেডি করছিলাম না নাকি? এটা করছেন ভাই ফার্স্ট ক্লাসে। ও আচ্ছা, খেয়াল নাই আমার। এটার মোটামুটি কাজ তো শেষ, এটা তো ওই যে শুধুমাত্র কিছু জিনিসপত্র বসানো, হ্যাঁ, কিছু যেমন জিনিসপত্র, সোফা, ফার্নিচার টার্নিচার, এগুলা আপনি বসাবেন, কারণ আমার বসাতে গেলে অনেক টাইম লাগবে, এই আচ্ছা ডাউনলোড আচ্ছা। করা মডেল, এই সেই। যেমন জাস্ট আমি আপনাকে এখন থিমগুলো ধরে দিচ্ছি, যাতে আপনি পারেন। আমি আরো কিছু থিম দিচ্ছি, বা আমি আমার যেগুলো আছে, বা প্লাগইনস বলেন, বা যেটাই বলেন, যেগুলো দিচ্ছি, বা আপনি যেটা জানেন না, হয়তো আমি অনেক কিছু বলছি সেটা আপনি জানেন হ্যাঁ এখন। সো ওই জিনিসগুলো ডেভেলপ করেন, তাহলে দেখবেন পারবেন। কিছু রিসোর্স না আমার কালেক্ট, মানে ফার্নিচার কালেকশন করেন, মডার্ন টাইপের কিছু ফার্নিচার কালেকশন করেন, যেমন আমার কাছে যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব। একটা সময় করে আসেন, ফ্রি করে, মানে ফ্রি সময়, তাহলে আমি দিয়ে দেবো। সো সামনের শুক্রবার কি ফ্রি থাকবেন ভাই? সামনের শুক্রবার? সামনের শুক্রবার আমি একটু বাড়িতে যেতে পারি, আজকে কিন্তু বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার কালকে একটা মিটিং আছে অফিসে, মানে আমাদের প্রোগ্রাম আছে একটা। সো যেতে পারতেছি না এই সপ্তাহে। তো নেক্সট উইকে যাবো, কারণ নেক্সট উইকে যে কাজ আছে একটু বাড়িতে। সো নেক্সট উইকে যাইতে হবে আর কি। আচ্ছা, গেলে তো তাহলে তো আর কিছু নাই, যদি না যান তাহলে হয়তো মানে আমি শিওর নেক্সট না, উইক। তবে যদি না যাই তাহলে আমি জানাম না, যদি না যাই ঠিক আর কি। আছে। ওকে, আমরা ধরেন আমি যদি তাহলে কি এখন ভাই কিচেনের কাজটা? হ্যাঁ, এটা কিচেনের কাজটা দেখাই, এখানে ধরেন আমি এখানে কিচেনের কাজটা যদি দেখাই, এটার ভিউটা বের করি, কিচেনের ভিউ। এই প্যানেলটা তো বানাতে পারবেন কি এটা? জি ভাই। এই ব্যাডের প্যানেলটা বানাতে পারবেন, এই যে এটা? এই প্যানেল তো বানাইতে পারবো, সমস্যা নাই, পারবো ভাই। টেক্সচার বসেই হ্যাঁ পারা যাবে। এইটাই সমস্যা হবে তোমার। আচ্ছা, এটা না কিচেনের ভাই, ওই এটা, না না, এটা না, ওই যে উপরে না। এটাও পারবেন? এইটা ওই যে আপনি দেখাইছিলেন দিয়া চেষ্টা করতে হবে। হুম, আর আমি ট্রাই উঠতে করেন। উপরে যান, এই যে বেডের এইটার কথা বলছিলাম, ব্যাক সাইডের। আচ্ছা, এটা এটা হচ্ছে মডেলিং, আমি এটা আমাদের রিসোর্স আছে, ওই মডেলিং আমি ইউজ করছি, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটাও পারবেন, এটা একদম ইজি। যে একটা রেক্টেঙ্গল এনে দেন, এটাকে আর্টস করে দিবেন। যেমন ধরেন রেক্টেঙ্গুলার, ব্যাকগ্রাউন্ডটা কালো করে দিবেন। ওকে, সো নিলেন, দেন হচ্ছে এখান থেকে কর্নার রেডিয়াস। আচ্ছা, এখান থেকে একটা আছে কর্নার রেডিয়াস, এটাও চাইলে আপনি কর্নারটা চেঞ্জ করতে পারেন, এই যে দেখেন, দেখছেন? হ্যাঁ, আরেকটা তো আমি দেখাইছিলাম, সেটা হচ্ছে ওই যে চ্যামফার করে, এটা দিয়ে হয়ে যায়। এটা দেওয়া হয়, ওইটা দেওয়া হয়, এই দেখেন। এটা আপনি যত কর্নার করে দেখেন, একদম দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, ডিজাইন। ডিজাইন অন্য ডিজাইন হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা লেংথ, হোয়াইট। ওকে, সো বেশি ইজি, একদম কোনো কঠিন না। এটাকে আপনি কি করেন, এই তো বললাম, আমাদের প্র্যাকটিস করলে পাওয়া যাবে। এটা এনাবেল করে দিবেন। দেন কি করবেন, একটা বক্স নেবেন, দেন এটাকে আপনি প্রিবুলেন করে কেটে দিবেন। ঠিক আছে, সিম্পল।
প্রিভিলেন না করে সেটা আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে আপনি জাস্ট এটা বিট মারতে পারেন, ঠিক আছে? এই যে ভাই একটা হচ্ছে বিট মারা, আর একটা হচ্ছে আপনি গ্রুপ করে কেটে জাস্ট এখানে কালার করে দিবেন, মানে এটা বসে- হাফ ইঞ্চি হ্যাঁ বুঝতে পারছি। হাফ ইঞ্চি এটা ধরেন আপনার গ্রুপ থাকবে, তখন আপনি কি করুন প্রিভিলেন করে কেটে দিবেন, কাটতে তো পারেন নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই এগুলো ভাই। সো একদম ইজি। এখন ক্যামেরাটা আমরা হাইড করবেন, আমরা একটা বক্স নিলাম, এখান থেকে আপনার 10 ফিট হাইট, সো এগুলো আমি আলাদা নিয়ে নিই, So, দরকার নেই। এটা দরজা করে এই যে মাঝখান দিয়ে দরজা আছে, এটা 11 ফিট, ঠিক না? এটা কয় ফিট? ও so, আহ, তো সামনে চলে আসলো না। ঠিক করতেছে আমি। ওকে, ধরেন এটা আমার ফ্লোর দরকার, আমি ফ্লোরটা নিয়ে গেলাম এখান থেকে। ওই আমার ভাই অ্যাকচুয়ালি ওই আমার বড় ভাই জামা ভাই। আপনি বলেন ইসে গেছেন বনানী হাসপাতালে। এবার এই লাইটটা ডিলিট করে দেন, ওই যে আপনি এমনিতে দেখানোর জন্য নিয়েছিলেন। এটা এই যে হ্যাঁ হ্যাঁ এইটা। Yes. আচ্ছা, এখানে আমার ডোর আছে, এই ডোরটা হচ্ছে 7 ফিট, উম, সেম ভাবে এখানে একটা ডোর আছে আমার। ভাই এইটা না কাইটে এইটা এইরকম ডোরের মতো রাইখে তাহলে টেক্সচার বসাই দিলেই তো হয়ে যেত, তাহলে তার মডেল করা একটা। হ্যাঁ, আপনি চাইলে মডেল টেক্সচার বসাই দেন বক্স করে। এটাই তো মনে হয় সহজ, এই মডেল করতে গেলে তো। আপনি যদি ধরেন মানে একটু রিয়েলিস্টিক করতে চান সেক্ষেত্রে আপনি মডেলিস্ট করতে হবে, টেক্সচার দিয়ে করা তাই যায়, টেক্সচার দিয়ে করা যায় না তা না। আপনি না কেটেও জাস্ট এখানে একটা বক্স দিয়ে টেক্সচার ইউজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা যেমন এখানে আমার উইন্ডো আছে, 4 ফিট হচ্ছে আমার উইন্ডো। ওকে, 30 ইঞ্চি হাইটে হচ্ছে আমার উইন্ডোর স্টেপ পিকিং। এখন আপনি নেবেন স্ল্যাব। ভাই কিচেনের স্ল্যাব কত 2 ফিট? হ্যাঁ, কিচেনের স্ল্যাব আপনার মানে স্ট্যান্ডার্ড হচ্ছে 24
স্ট্যান্ডার্ড মানে 24 থেকে 22 24 এর নিচে না এর উপরেও না, 22 24 হচ্ছে স্ট্যান্ডার্ড, বা 24 এ রাখবেন যেহেতু কিচেন তো, ধরেন যাতে কাটাকাটি বা যাতে মানে কোনো কিছু রাখতে পারে বা ইয়া করতে পারে, ইউজ করতে পারে খুব, তাহলে 24, আমি সবসময় 24 দিয়ে করি, বাট 22ও করে অনেকে। এখন আপনি হচ্ছে ধরেন স্ল্যাবটা কত ইঞ্চি রাখবেন, মানে 4 ইঞ্চি স্ল্যাব, 4 4 ইঞ্চি, ইঞ্চি দেয় নাকি ভাই 3 ইঞ্চি দেয়? 4 ঢালাইতে ইঞ্চি, তো সম্ভবত 3 ইঞ্চি। 4 ইঞ্চিও দেয়, আমাদের যে রূপায়ণে 5 ইঞ্চি দেয়। এই 5 ইঞ্চি অনেক হলো মোটা, অতিরিক্ত। অনেক মোটা, অনেক মোটা, দেখতে বাজে দেখা যায়। ঠিক আছে, এখন আপনি এদিক দিয়ে একটা স্ল্যাব নামাবেন, মানে সরি স্ল্যাব নামাবেন, হ্যাঁ এদিক দিয়ে একটা স্ল্যাব নামাবেন, তো সেটা আপনি কি করবেন, জাস্ট কেটে দিবেন, কনভার্ট এডিট বলে এডিটে যাবেন, সুইপ লোভ দিয়ে কেটে দিবেন, এদিকে একটা কাটলেন, এদিকে একটা কাটলেন, দেন আপনি পলিগন দিয়ে ধরলেন, এটা পলিগন ধরলেন, এটা পলিগন ধরলেন, এখানে স্ল্যাবটা যদি 3 ইঞ্চি রাখেন এটাও 3 ইঞ্চি রাখবেন, ঠিক আছে, ইকুয়াল রাখবেন, হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। এখানে রাখলাম। আপনি চাইলে এখানে স্ল্যাব নাও দিতে পারেন, কারণ এখানে যেহেতু ওয়াল আছে আপনি ওয়ালের সাথে ক্লাম করে দেন। ভিতরে ঢুকে দেওয়া হ্যাঁ যাবে, চাইলে, হ্যাঁ। আমার এটার মানে এক্সট্রা দরকার নাই আমার, ঠিক আছে। স্ল্যাবটা কখন দেয়, যদি ধরেন আমার সাপোর্ট হিসেবে যখন, সাপোর্টের জন্য। সাপোর্টের জন্য আমি চাইলে এইভাবেও রাখতে পারি, ঠিক আছে, সো এটা আরও বেশ ভালো হবে। করে করে না যে তা না, ওইভাবেও করে স্ল্যাব দেয়, যে যে ব্যাপারে সেভাবে করে। ওকে, দেন আবার হচ্ছে নিচে আরেকটা বিট দিয়ে দেখবেন, 1 ইঞ্চি মতো, সামান্য, ঠিক আছে, বাট মানে আমাদের এখানে প্রজেক্টগুলোতে 1 ইঞ্চি একটা বিট রাখে, হ্যাঁ এটা হচ্ছে টাইলসের, হ্যাঁ, ফিক্স থাকে এটা, দেন এটার উপর থেকে আমাদের বোর্ডের আমাদের ইয়ে বক্সগুলো ওঠে। শুরু হয় আর কি। হুম। এখন ধরেন আমার বিটতে ভাই, বিটতে কি শুধু মুখেই থাকে নাকি টোটালি একদম এরকম 24 ইঞ্চির মতো থাকে? না না টোটালটাই থাকে 24 ইঞ্চি, মানে একটা রাইস থাকে, 1 ইঞ্চি রাইস থাকে। আচ্ছা, এটা কারণ কি ভাই এটা দেব? এটার কারণ স্পেসিফিক কোনো কারণ নাই, এটা কারণ হচ্ছে ধরেন এখান থেকে মানে যে কি জানি বলে আহ, মানে পানি টানি যদি হয়, মানে ধরেন আপনি রান্না বান্না করলেন সাপোজ, মানে কিচেনে যখন আপনি পানি টানি লাগে, ধরেন আমি পরিষ্কার করলাম, যাতে এটা দেওয়া হয় যাতে পানি টানি বা যাতে কোনো কিছু যাতে ওই বোর্ডের উপর না পড়ে, ঠিক আছে। যদি আমরা এমনিতে পিভিসি দেই বা নিচে আমরা কিছু ইউজ করি, বাট এটা আগে থেকে এটা রাইজ করা থাকে আর কি। এটা সব জায়গায় না, কিছু মানে আমাদের যে প্রজেক্টগুলো আছে প্রত্যেকটা জায়গাতে একই অবস্থা, অনেকে এটা কিন্তু থাকে না, এটা নিচে একদম টোটালি ফ্লোর থাকে, তখন আমরা কি হ্যাঁ, করি ওই পিভিসি মেরে নিই নিচে দিয়ে, যাতে পানি টানি লাগলে যাতে, নষ্ট না হয়, ঠিক আছে। দেন আপনি এখন বক্স নেন, এখন আপনি প্র্যাকটিক্যালি দেখেন কতটুকু আছে এখানে, ধরেন আপনার এখানে আছে 8 8 ফিট ফিট মনে আছে, হয়। এখন 8 ফিটের মধ্যে এখানে বেশ কম আছে, আপনি চাইলে এখানে ড্রয়ার যদি দিতে চান আপনি, মানে একটা জিনিস মাথায় রাখবেন কখনো, মানে চুলার নিচে আর হচ্ছে এই চুলা চুলা ধরেন এই জায়গায় আমার, আর সিঙ্কের নিচে কখনো ড্রয়ার বা এগুলো ইউজ করবেন না, এগুলো হয় কি আপনার পাইপ টাইপের একটা ইস্যু থাকে তো, বা অনেক সময় প্রবলেম হয় বা ড্রেনেজের প্রবলেম হয় বা গ্যাস লাইন প্রবলেম হয়, But এক্ষেত্রে মানে, আমি তো দেখছি ভাই চুলার নিচে ম্যাক্সিমাম মানুষ ওই যে কাটলারি সেট হ্যাঁ প্লেট কাটলারি টাটলারি এইসব। দেয় দেয়, হ্যাঁ কাটলারি ইউজ করি, বাট আমি মানে ইয়ে করি কেন, কারণ অনেক সময় ধরেন একটা প্রবলেম হয় পাইপে, তখন ওই যে আপনার কাটলারি যে ড্রয়ারটা ওইটা খুলতে অনেক সময় প্রবলেম হয়, ঠিক আছে। সো পাল্লা থাকলে কি আমি টোটাল মানে আমার থিম যেটা আমি সবসময় ওপেন রাখি, যেন পাল্লাটা খুলে যেন আমি যে কোনো কাজ সমস্যা করতে হোক পারে, হ্যাঁ দুর্ঘটনা বুঝতে হোক আমি পারছি। ইউজ করতে, কিন্তু আপনি ড্রয়ারটা চাইলে অনেক সময় আটকে যাব, আপনি ধর নতুন এখন ইউজ করতেছেন খুব স্মুথ খুলতেছেন, কিন্তু 1 বছর 1.5 বছর পর দেখুন কি এটা জ্যাম ধরে যায়, তখন আপনি চাইলে ঠাস করে খুলতে পারবেন না এটা। তো এই জন্য আমি দুইটা জিনিস ওপেন রাখি আর কি, পাল্লা সিস্টেম রাখি, দরকার হলে আমি এদিকে দিব কাটলারি, এদিকে জায়গা আছে বুঝতে আমার, পারছি। এদিকে জায়গা আছে, অলরেডি আমি এই প্রজেক্টে আমি কাটলারি দিয়েছি হচ্ছে এইখানে, এই যে এই জায়গায় কাটলারি অলরেডি আমি আচ্ছা, করতেছি। ওকে, দেন হচ্ছে বক্স নিলেন আর একটা, আচ্ছা কাটলারি যে ড্রয়ারটা, এটা ড্রয়ারের হাইট হয় 6 ইঞ্চি হাইট,
6 ইঞ্চি, ঠিক আছে। এটা তো কাস্টমাইজ, অনেক জায়গায় দেখছি আমি 3 ইঞ্চিতেও করে, 4 ইঞ্চিতেও করে। এটা তো যে জায়গার হাইট অনুযায়ী এটা হাইট কাস্টমাইজ অনুযায়ী করে। করে। যদি ধরেন আপনি, যদি আমি এখন কাটলার ইউজ না করি, কথার কথা, যদি কাটলার ইউজ না করি, আমি চাইলে এটা 8 ইঞ্চি দিতাম, 10 ইঞ্চি দিতে পারি, বা 1 ফিটও দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যদি কাটলার ইউজ না করি। এটা ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিতে হবে যে উনি কি ইউজ করবে, বা এরকম ধরনের অ্যাক্সেসরিজ ইউজ করবে কিনা, এটা আগে শিওর হয়ে নিতে হবে এটা আমাদের। দেন হচ্ছে আমি যদি কাটলার ইউজ করি, ধরেন আমি ড্রয়ার, বা আমি চাইলে এই টোটালটা আমি ড্রয়ার রাখতে পারি, কথার কথা। তো আমি ড্রয়ার রাখবো না, আমি ধরেন কাটারে রাখবো। কাটারের সাইজ হচ্ছে আপনার লেংথ আছে 2 ফিট, এটা মিনিমাম হচ্ছে আপনার 34 ইঞ্চি হয়। 34, 34 বলতে 32 ইঞ্চি হয়, মানে 2 ইঞ্চি ক্লিয়ারেন্স রাখে আর কি আমরা, মানে ভিতর টু ভিতর বডির 32। আর পাল্লা সহ যদি আমরা ড্রয়ার সহ হিসাব করি তাহলে 34 এ যায় আর কি। বুঝতে পারছি। সো এই মেজারমেন্টগুলো একটু জেনে নেবেন, তাহলে আরো ইজি। দেন হচ্ছে আপনি দেখবেন কাটা অনেক সময় আচ্ছা, অনেক সময় কাটলার নিচে আরেকটা যে অ্যাক্সেসরিজ পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার বাসন মানে বাসন রেক, মানে প্লেট রেক আর হ্যাঁ কি, হ্যাঁ, নিচে এটা পাওয়া প্লেট যায়। টাইপের, প্লেটের প্লেট র্যাক। রেক একটা আছে, আরেকটা হচ্ছে আপনার ডেক ডেক্স, মানে ছোট ছোট যে ডেকগুলো, ওইগুলো রাখার অ্যাক্সেস পাওয়া যায় সেম মাপে 34। কারণ আমি তো অনেকগুলো করছি, তো এই জন্য আমার মাপ মুখস্থ হয়ে গেছে। সো তখন আমি কি করি, যে যেহেতু এটা আমার 34, এটা আমার 34, এটার হাইট হচ্ছে আপনার, এটার হাইট 6 ইঞ্চি হলে এটার হাইট হচ্ছে আপনার 20 ইঞ্চি, মানে 15 থেকে 18 ইঞ্চি এরকম হয়, 18-20 ইঞ্চি হয়। সো তখন আমি চিন্তা করি ওই কাটলাইনের নিচে ওই জিনিসটা ইউজ করি, যাতে আমার এই লেংথটা এক লেভেলে থাকে। সো এটাকে আমি কি করলাম, দিলাম। আচ্ছা, এখন এখানে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে আম, আপনি প্রোফাইল হ্যান্ডেল ইউজ করবেন কিনা, মানে ইয়াতে হ্যাঁ, ড্রয়ারে। সো যদি আমরা এসপিএল দিই তাহলে প্রোফাইল হ্যান্ডেল ইউজ করি, আর যদি এসপিএল যদি না দেয় কোনো কারণে, তখন অনেক সময় নাচ কাটিং করে দিই, তাই না? নাচ কাটিং করে দিই, বা হ্যান্ডেল অন্য হ্যান্ডেল ইউজ করি, কবজা ইউজ করি, বা যেটা ইউজ করি। এখন আপনি যেহেতু প্রোফাইল হ্যান্ডেল ইউজ করবেন, কথা কথা, সো প্রোফাইল হ্যান্ডেল ইউজ করে তখন আপনাকে একটা প্রোফাইল হ্যান্ডেল দেখাইতে হবে। এখানে প্রোফাইল হ্যান্ডেলের জন্য কতটুকু জায়গা লাগে ভাই? প্রোফাইল হ্যান্ডেল ধরেন 2 ইঞ্চি। প্রোফাইল হ্যান্ডেল কি ডাউনলোড করবেন নাকি মডেল বানাবেন? না, বানানো। আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। ধরেন আমি একটা বক্স নিলাম, লেংথে হাইট দিলাম 2 ইঞ্চি, ওকে। আচ্ছা, দেন আমি গেলাম হচ্ছে ইনসেক্টস, এই যে পলিগনে গেলাম, ইনসেক্টে গেলাম, এই যে ইনসেক্টে গেলাম, হ্যাঁ। ইনসেক্টের কাজ তো এর আগে দেখাইছি, হ্যাঁ। ঠিক আছে। দেন হচ্ছে আমি ওকে, মানে টিক চিহ্ন দিলাম। দেন এটাকে কি করলাম, একটু ভিতরে পাঞ্চ করে দিলাম, ভিতরে ঢুক। একদম বাইরে না কিন্তু, আবার একদম একটু না ভিতরে, না, বুঝতে পারছি। ওকে। দেন আমি কি করলাম, এই একটা ফেস সিলেকশন করলাম, এটাকে কি করলাম, কেটে দিলাম। আবার এই একটা ফেস সিলেকশন করলাম, এটাকে আমরা কেটে দিলাম। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। এখন তো আমি যে কোনো কালার চাইলে যে কোনো কালার টালার যাই বলেন। হ্যাঁ, আপনি যে কোনো কালার দিতে পারেন, সমস্যা নেই। প্রোফাইলে মূলত সিলভার কালার হয়, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আপনার ব্রাউনিশ কালার আছে, হ্যাঁ, আরেকটা। এগুলো সমস্যা নাই ভাই, এগুলো তো আমি মানে আমার ওই মার্কেটের অভিজ্ঞতাও আছে। হ্যাঁ, যেহেতু কোনটা আপনার কি, অভিজ্ঞতা আছে তাহলে আর কোনো সমস্যা নেই। এটা কোনটা কি প্রাইস, কি রকম সাইজ, সবই মানে আপনার মোটামুটি। ম্যাটেরিয়ালস কোথা থেকে কিনেন? হচ্ছে চানবাড়ি থেকে? আমাদের, হ্যাঁ মহাখালী আমাদের তো মনে করেন আমার আমার নিজেরই পরিচিত দোকান আছে মিনিমাম 5-6টা। আচ্ছা, ওইভাবে খুব ভালো সম্পর্ক। চেয়ারম্যান বাড়ি আপনার যে, ইন্টেরিয়রের জন্য চানবাড়ি বেস্ট। চেয়ারম্যান বাড়ির উপরে তো জায়গা নাই স্যার। চানবাড়ি, যে কোনো কাউরান, জিনিস, কাউরান বাজার তো পাওয়া যায়। কারণ বাজারের দাম অনেক বেশি, অনেক পার্থক্য কারণ বাজারে চেয়ারম্যান বাড়ি এই মহাখালী। আপনাদের প্রজেক্টগুলো কি নিজেরাই করেন নাকি কোন ভেন্ডর এরকম সোর্সিং না করেন? না, নিজেরাই ভাই, সব নিজেরাই। আমরা তো ধরেন
প্রজেক্টটা নিয়ে পরে থার্ড পার্টিকে দিয়ে দিই। তাহলে ভাই আমাদের দিয়ে দেন থার্ড পার্টির, আপনি বাইরের লোকের না। না এখানে আবার ঝামেলা আছে, এখানে হচ্ছে আপনার মানে ইনভেস্ট মানে যারা ভালো ইনভেস্ট করতে পারে তাদের জন্য, কারণ এখানে পেমেন্ট একটা ইস্যু থাকে তো। সো যারা ওইরকম এটা ইনভেস্ট করতে পেমেন্টের পারে ইস্যু কি রকম ভাই? পেমেন্টের সিস্টেমটা কি রকম মানে? সপ্তাহে সপ্তাহে পেমেন্ট করে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে। তাহলে তো সমস্যা কি? যদি ইনভেস্ট করতে পারেন বা নিজে কিছু করতে পারেন তাইলে ধরেন নিতে পারেন, আমার কোনো আপনি দেখেন, সমস্যা নেই। কথা বলেন, একটা প্রজেক্ট করি, লাভ লস যাই। না আমি কারণ এনগেজ করি না কেন, পরিচিত আমার পরে কোনো ইস্যু হইলে পরে আমার দোষার করবে, জানি না না শুনে বুঝতে এই জন্য পারছি না, আমি এই জায়গায় তো আপনি কাউকে যেটা সমস্যা। মানে আচ্ছা ইয়ে দেখি, আমি করি না। কথা বলে ভাইয়ের সাথে কথা বলে দেখি, তারপর আপনার সাথে আমি কথা বলবো। একটা প্রজেক্ট করলে যায় এত কয় টাকা লস? এই ম্যাটেরিয়ালস কি আপনারা প্রোভাইড করেন না নাকি? ম্যাটেরিয়াল সহ, ম্যাট- ম্যাটেরিয়াল সহ। মানে আচ্ছা, আমরা কোনো কিছুই দেই না, আমরা শুধু জাস্ট আমাদের তত্ত্বাবধান কাজের থাকবে কাজটা হবে। কোয়ালিটি, কাজের কোয়ালিটি চেক করে নেন, তাই তো? হ্যাঁ আমরা কাজে করে চেক করে নেই, তারপর মানে ক্লায়েন্ট জানবে যে কাজটা আমরা করতেছি, আমরা থার্ড পার্টিকে হ্যাঁ তা দিচ্ছি তো এটা অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট এটা জানবে এটা আগে। ক্লায়েন্টের সাথে যত কথাবার্তা সবই আপনারা হ্যাঁ বলবেন। সবে আমরা, আপনার কাজটা উঠাই দিবেন। তাহলে তো ভালোই। আপনাদের ওইখানে রেট কিরকম ভাই? রেট কি মোটামুটি নাকি ভালোই রেট কাজের? রেট আপনারা যে রেটে দেন আপনি, তো আছে, হাই রেটে আমাদের কাজ করি আমরা কাজগুলো। আপনারা আমরা তো, এখন আপনারা আমাদের তো, হাই রেট নিতে হয় কেন, কারণ হচ্ছে আমরা নিজেরা করতেছি না, থার্ড পার্টিকে দিচ্ছি, এই জন্য হাই রেট নিতে হয়। আমি আর সেই যদি জন্যই বলতেছি। আর যদি কারণ নিজেরা আপনারা তো করতাম হাই রেটে না নিলে আপনারা তো নিয়ে ওইভাবে পোষাবে যারা না ভাই। কাজ দিবেন তারও তো একটা বেনিফিট আছে তাই না, সে তো এইভাবে কাজ করবে না। তারও তো পোষাইতে হবে, কথা তো ঠিক। তো যাই হোক, সো দেখেন আমি পিছনে কিন্তু একটা বক্স দিয়েছি, খেয়াল করছেন একদম হ্যাঁ হ্যাঁ বক্স। দেখছি ভাই। ওকে, সো আমার ইয়ে ওইটা হয়ে কি- গেছে এখন। ধরেন আমার এটা গেল, এখন এখানে হচ্ছে আমার সিঙ্কের পার্ট, সরি এইখানে এখানে হচ্ছে আমার সিঙ্কের পার্ট। এইখানে কি এইখানে তো টোটালটাই পাল্লা দেবেন নাকি? হ্যাঁ টোটালি আমি পাল্লা দেবো এখানে, যেহেতু এটা আমার সিঙ্কের পার্ট। পালাটা ওইরকম হিসাব করে দিবেন, পালাগুলো যখনই দিবেন পালাগুলো হিসাব করে দিবেন কতটুকু দিচ্ছি। ওকে, দেন হচ্ছে কপি করে নেবেন, নাম্বার অফ কপিস 3টা। আচ্ছা করেন, একটা যদি আমার ছোট হয় মানে একটা পাল্লা যদি আমার মানে এরকম ছোট মনে হয় সমস্যা নেই, আমি ছোট পাল্লাই দেব, ঠিক আছে। দরকার হলে এদিকে আমি ভিতর দিয়ে আমি ওই সেলফ যে করে আপনার দেবো কি আমি। যে কর্নার র্যাক ট্যাক এইসবের যে হ্যাঁ ছোট আবার ছোট অনেক সময় ওয়াল দেখবেন র্যাক। 10 ইঞ্চি র্যাক পাওয়া যায় আপনার, বিভিন্ন বোতল র্যাক 10 ইঞ্চি এটা হয়। চাইলে আমি এই জায়গায় অলরেডি আমি এই প্রজেক্টে কাজ করতেছি তো আমার টোটাল প্রজেক্টের মাথায় আছে। এখানে আমি একটা বোতল র্যাক ইউজ করছি, জাস্ট ধরেন 4টা তেলের বোতল এই টাইপের, তো এগুলো তো এত জায়গা লাগে না। সো পাল্লা সহ এটা আপনার 8 12 ইঞ্চি, ইঞ্চি 10 ইঞ্চি, হ্যাঁ 6 ইঞ্চি। 8-10 ইঞ্চি 12 ইঞ্চি রাখলে এনাফ। ধরেন আমার এখানে কাজ আমার শেষ। দেন এখন যদি আমি উপরে আসি কথার কথা, সো উপরে আমার মিনিমাম ধরেন আমার 2 ফিট একটা গ্যাপ লাগবে আমার। 2 ফিট বলতে 24 থেকে সরি 26 থেকে 28 ইঞ্চি মিডলে গ্যাপ থাকে আমাদের, মেবি এটা জানেন। হ্যাঁ 30 ইঞ্চিও রাখে 30ও রাখে, ডিজাইনের উপরে। ডিজাইনের উপর ভেরিয়েশন করে। অনেক সময় তো একদম নিচ থেকে উপর পর্যন্ত অনেক সময় যায়, মানে টোটালটা না, কিছু কিছু গ্যাপ থাকে, ডিজাইন থাকে। আর যদি মডুলার কিচেন তো মেবি জানেন কি নাকি? মডুলার কিচেন বলতে ভাই? মডেল একটা তো হচ্ছে আমরা এই যে স্ল্যাব টাপ দেখাইয়া ডিজাইন করি স্ল্যাব, আর মডুলার কিচেন হ্যাঁ। বলতে ধরেন আমরা বক্স করব, মানে যেটা মডার্ন বলে আর কি, মানে বক্স করব, উপরে একটা বক্স থাকবে গর্জনের উপরে জাস্ট ধরেন আপনি 1 মিলি 0.75 মিলি আপনার জাস্ট ওই যে মার্বেল যে টপটা, মার্বেল, মার্বেল যে গ্রানাইট টপটা মার্বেল। গ্রানাইট যে মার্বেল টপটা যেটাই হোক, সো ওই টাইপের এগুলোরে বলে মডার্ন বা মডুলার কিচেন বলা হয় আর কি। হ্যাঁ এগুলো তো করছি, হ্যাঁ। আর যেগুলো ভাই স্ল্যাব থাকে কাজ মোটামুটি মনে করেন আপনার এই মোটামুটি আহ, সব ধরনের কাজ, অফিসের কাজ থেকে শুরু করে হুম, ব্যাংকের কাজ, তারপর হলো যে আপনার
অফিসিয়াল কাজ থেকে বাসা বাড়ির মোটামুটি সবই, স্মার্ট কিচেন থেকে শুরু করে মোটামুটি সব কাজেরই তো মোটামুটি ভালো অভিজ্ঞতা আছে। আইডিয়া আছে। প্র্যাকটিক্যাল কাজের মোটামুটি, কারণ অনেকগুলো প্রজেক্ট ভাই আমি উঠাইছি। আচ্ছা, না এই জন্য আপনার জন্য ভালো হয়েছে যেহেতু আপনি পাশাপাশি আবার ডিজাইনটাও ইয়ে করতেছেন, সো আপনার জন্য আরো প্লাস পয়েন্ট আর কি। ডিজাইনের ইস্যু আছে, আবার যেহেতু কাজ জানেন সেটাও একটা অভিজ্ঞতা আপনার। হ্যাঁ, কাজের প্র্যাকটিক্যাল কাজের ভাই যথেষ্ট অভিজ্ঞতা আছে। বড় যে কোনো কাজ, আমরা ধানমন্ডিতে প্রায় একটা কাজ করছি প্রায় 70 লাখ টাকার কাছাকাছি। মানে এই বিশাল, কাজও আপনার প্রায় বিশাল 2500 স্কোয়ার প্রজেক্ট, ফিটের বাসা। বিশাল প্রজেক্ট। ওকে, আচ্ছা এই হ্যাঁ, মিডলের, এই মিডলের ডেপথটা কত থাকে জানেন? মিডলের এটা তো ডেপথ আপনার যে 18 ইঞ্চির মতো থাকে। না 18 বেশি হয়ে যায় আপনার, কারণ আপনি যখন কাজ করবেন তখন মাথায় বাঁধবে। এটা 14 থেকে 15 ইঞ্চি রাখবেন, কারণ আপনার তো 14 মিডল থেকে মিডল পোর্শনে তো আর এত কিছু থাকে না, ওই যে বিভিন্ন ধরনের আপনার মশলার ডিপ, আবার যদি আপনি ধরেন ওই যে অ্যাক্সেসরিজ ইউজ করেন, অ্যাক্সেসরিজ, হ্যাঁ ওই যে আপনার হাইড্রোলিক অ্যাক্সেসরিজ যেগুলো আছে, ওই যে প্লেট তো বক্স বিভিন্ন ধরনের হাইড্রোলিক পাওয়া যায় যেগুলো পুশ পুল যেটাকে বলে আর কি, টান দিয়ে নামায়, ভাই। ওইগুলোর ডেপথ আপনার 15 ইঞ্চি, পাল্লা সহ 15 ইঞ্চি, ঠিক আছে। আর যদি অ্যাক্সেসরিজ ইউজ না করেন, আমি 12 ইঞ্চি রাখলেও আমার মনে হয় এনাফ, যদি অ্যাক্সেসরিজ ইউজ না করেন। মানে এখানে তেমন বেশি কিছু রাখে না, মশলার বোতল টোতল রাখা হাবি যাবি। এটার হাইট আপনি কত রাখবেন? ডোর লেভেল পর্যন্ত, তার মানে আমার ডোর লেভেল পর্যন্ত চলে যায় হচ্ছে 7 ফিট, দেন বাকি 2 ফিট থাকে হচ্ছে আপার লেভেল, ঠিক আছে। হ্যাঁ, এটা মনে রাখবেন, 7 ফিট পর্যন্ত হচ্ছে আমার এটা ডোর লেভেল চলে যায় মিডল পার্টটা, আর বাকি 2 ফিট হচ্ছে আমার আপার লেভেল। এখন আপনি আপার লেভেলের ডেপথ কিন্তু আর এটার ডেপথ কিন্তু এক থাকে না, তাই না? সো আপার লেভেলটা নিচের লেভেলের নিচে সাথে লেভেলের মিলিয়ে। সাথে মিল থাকে, যখন নিচেটা যদি 24 থাকে আপারটা আপনি 24 রাখতে পারেন, বা 24 মোর দ্যান অনেক বেশি হয়ে যায়, যদি 20 20 এরকম বাই রাখবেন, 20-22। আবার অনেক সময় এমনও হয় মিডলের সাথে সিমিলার থাকে, ম্যাচিং মিডল, করে দেয়। হ্যাঁ হ্যাঁ, ম্যাচিং হ্যাঁ। করে দেয়, যখন এটা যদি 16 থাকে উপরটা আমরা 16, এটা আসলে এটা হচ্ছে কি ডিজাইনে আপনার উপর ডিজাইন করে, আর ডিজাইনের উপর ডিপেন্ড করে ক্লায়েন্টকে কিভাবে আপনি খাওয়াবেন, ঠিক আছে। এক এক ধরনের এক 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 রকম কাজ করে। ওকে, যাই হোক, সো দেন হচ্ছে আপনি এখানে এখন আপনি মিডলে কি ডিজাইন করবেন বা কি করবেন। এখন ধরুন মিডলে আমি সুইপ ফ্লোর, ধরেন আমি মিডলে আচ্ছা দেখি এখানে আমি এই ধরেন আমি মিডলে দুইটা গ্লাস পাল্লা দেব, তো 16 32, তার মানে 2 ফিট 8 32 32 5 32, ঠিক আছে। আমি চাচ্ছি মিডলে দুইটা গ্লাস পাল্লা দেব, সো সেই ক্ষেত্রে আমি দুইটা পাল্লা কাটলাম, দাগ নিলাম। এখন আমি এটা কি করব, ইনসেক্ট করব। ঠিক আছে, মানে এটা হচ্ছে আমার ওপেন থাকবে আর কি, আমার গ্লাস পাল্লা থাকবে। যেগুলো গ্লাস পাল্লা এগুলো তো অবশ্যই হোল করে দেখাইতে হবে, আর যেগুলো তো আমি পাল্লাতে মিলাই দেব মানে সলিড পাল্লা, এগুলো এবার এরকম বক্স থাকলে হবে। সো আপনি কি করবেন, যেহেতু এগুলো আমার এসপিএল কপি করলেন, যেহেতু এগুলো আমার সলিড পাল্লা, প্রোফাইল হ্যান্ডার যেহেতু উপরে, এটাকে এখন নিচে নেমে আসবেন, জেড অ্যাক্সেস ক্লিক করবেন, নিচে চলে আসবে। ওকে, হাইট অনেক বেশি। আচ্ছা, এখন এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমার এটা পাল্লাটা মনে হয় বেশি বেশি বড়, 18 করে ধরছি তো অনেক বেশি। এখন আপনি যদি পারেন তাহলে আমি যদি একটু সরাই দিই, মুভ করে আমি এদিকে নিয়ে আসলাম ওপেন পাল্লাটা, ক্লাস পাল্লাটা। এখন
এখানে চাইলে আপনি পাল্লা দুটো ছোট করতে পারেন সামান্য পরিমাণ। ঠিক আছে, এখন আপনি চাইলে যদি মনে করেন যে না আপনি পাল্লা দিবেন, পাল্লা দিতে পারেন, বা ওপেন থাকলে ওপেন দিতে পারেন, এটা ডিজাইনের উপর ভেরিয়েশন করে। ধরুন আমি গ্লাস পাল্লাই দিব, কথার কথা সে কপি করলাম, ডিলিট করলাম, ইনসেক্ট করব, মানে আমি ফ্রেম। আচ্ছা এখন আপনি কিসের ফ্রেম দিবেন, মানে মেটালের ফ্রেম দিবেন? মেটালের ফ্রেম তো কাজ করছেন মেবি, ওই অ্যালুমিনিয়ামের। না ভাই, অ্যালুমিনিয়ামে কাজ করিনি আমি। আচ্ছা যদি কিচেনের অ্যালুমিনিয়াম দেন, অ্যালুমিনিয়ামগুলো মানে এগুলো থিকনেস খুব চিকন হয় অ্যালুমিনিয়াম ফ্রেমের যেগুলো। আর যদি আপনি বোর্ডের মানে ফ্রেম হয়, মানে মানে বর্ডারটা যদি বোর্ডের হয়, তাহলে মিনিমাম 2 থেকে 2.5 ইঞ্চি রাখবেন, কারণ ওই কবজাটা লাগানোর জন্য আর কি। ঠিক আছে, হ্যাঁ, তা তো আর লাগবে। যদি অ্যালুমিনিয়াম ফ্রেম না তাহলে সমস্যা নেই, আপনি অ্যালুমিনিয়াম ফ্রেমগুলো খুব চিকন হয়, মোটাও হয়। এটা হচ্ছে মোটাও দেওয়া যায়, চিকনও দেওয়া যায়। এখন আপনি কোনটা ইউজ করবেন? সো ধরেন আমি বুঝতে এরকম পেরেছি। চিকন রাখলাম, এই যে এরকম চিকন, যেটা আমি অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করবো। দেন হচ্ছে আমি এটাকে ফালাই দিলাম, দেখছেন ফালাই দিচ্ছি। সো অ্যালুমিনিয়াম ফ্রেমটাকে এটা কী করবেন, একটু চ্যামফার করে নেবেন, CH, এই যে চ্যামফার, CHAMFAR। চ্যামফার মানে হচ্ছে এই যে দেখেন একটু মানে দেখেন স্মুথ, মানে দেখেন আগেরটা দেখেন স্কোয়ার ছিল তাই না, এটা হচ্ছে আগের। হ্যাঁ। আর এখনটা দেখেন, দেখছেন রাউন্ড হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। এটাকে যদি আপনি আরেকটু চেঞ্জ করতে চান, আপনি এগুলো একটু চেঞ্জ করে দেবেন, এই যে মানগুলো, এই যে অ্যামাউন্ট আছে, এই দেখেন এটা চেঞ্জটা করলে আপনি বুঝতে পারবেন যে এটা কী চেঞ্জ হচ্ছে। হুম হুম। এই যে এরকম থাকে প্র্যাকটিক্যাল, কিন্তু এরকমই থাকে। হ্যাঁ, সো মানে যখন আপনার মানে হাই কোয়ালিটি বা যে একদম রিয়েল রেন্ডার আছে, তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু করতে হয় বেশি, তাহলে কি বুঝতে রেন্ডারটা পারছি। ভালো আসে। ওকে, এখন আপনি গ্লাস ইউজ করেন, বক্স নেন, গ্লাস, মানে আবার একটা বক্স নেন। সো গ্লাসের তো আর থিকনেস এত হয় না, চিকন করে নেবেন। বাস, ওকে, এগুলো হচ্ছে আমার গ্লাস, আচ্ছা। এটা হচ্ছে আমার মেটাল ফ্রেম। এখন এটাকে কপি করে নেবেন। এ হচ্ছে আমার মিডল পার্ট। ঠিক আছে, মিডল পার্ট ডিজাইন। আর আপার পার্ট কিছুই না, আপার পার্টে তো আর কোনো আসলে ডিজাইন হয় না। এখন যদি না, আপনি ওটা তো হ্যাঁ সিম্পল। এক্সট্রা যদি 18-20 ইঞ্চি করেন, সেক্ষেত্রে এটা 20 ইঞ্চি। আবার যদি মনে করেন যে না এটার সাথে আমি মিলাই দিই, সাপোজ ধরেন আপনি, আমি যদি একটু ডিজাইন আবার করি, মানে ডিজাইন যদি চেঞ্জ করি, ধরেন কথার কথা, মানে আপার পার্ট আর নিচের পার্ট আমি যদি সিমিলার রাখি, হ্যাঁ। সো আমি যদি একটু ডিজাইন করি, ডিজাইন যদি আমি একটু চেঞ্জ করি, সেটা ধরেন আমি চেঞ্জ করলাম, এই যে আমি চাইলে এটারে ফুল পাল্লা করে দিতে পারি, এটা একটা ডিজাইন, মানে এই পাল্লাটা আমি ফুল করে দিলাম। ঠিক আছে, দেন হচ্ছে আমি আবার ধরেন ধরেন এই দুইটা পাল্লা আবার ধরেন, মানে ডিজাইন তো আসলে শেষ নাই, ডিজাইন তো কতভাবে করা যায়। ধরেন এটাকে আমি আবার ফুল করে দিলাম, ওকে। হ্যাঁ। আচ্ছা, তারপর ধরেন আপনি চাইলে গ্লাস পাল্লা এটাকে ফুল করতে পারেন, আপনার ইচ্ছা। বাট কিচেনে এত বড় গ্লাস পাল্লা আসলে দেখতে বাজে দেখা যায়, প্র্যাকটিক্যালি আমি না, করছি তো। সো সিম্পল। ছোট ছোট হলে ভালো লাগে। দেন এই অনুযায়ী আবার পাল্লা নেন, সরি,
অবশ্যই যখন করবেন তখন গ্রুপ লাইনগুলো সেম রাখবে, যেমন এইটার সাথে এইটার পাল্লা যেন গ্রুপ থাকে, মানে এই পাল্লা যেন সেম থাকে, এই পাল্লা যেন সেম থাকে। তাহলে কি আপনার ডিজাইনটা দেখতে ভালো লাগবে, গ্রুপটা তখন যখন আপনি ফর্ম প্র্যাকটিক্যাল কাজ করবেন তখন এই গ্রুপটা আমার সিমিলার থাকবে আমার। এখন ধরেন আপনার গ্রুপ লাইনটা এখানে, এই পারে তখন মিলবে না, দেখতে বাজে দেখা যাবে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ওকে, তো সেম ভাবে এই পাল্লাটা উপরে উঠে দিলাম, আর এটা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, এই দেখেন আমার কিচেনের এই পার্ট শেষ, ডিজাইন দেখছেন? মানে আমি যদি এখন 16 ইঞ্চ, এটা কিন্তু খুব দেখতে কিন্তু ভালো লাগে, খারাপ যা লাগে তা না, এটা কিন্তু ভালো লাগে আমার কাছে, মানে একটা লেভেলে থাকে। আবার ওইটা থাকলে মনে হয় যে একটা এ উঠছে আবার গেছে আবার একটা ফাঁস উঠছে, মানে ডিজাইন আসলে যে যেরকম ডিজাইন করে আর কি, যা যেরকম ক্লায়েন্টের উপরে তো অনেক কিছু ক্লায়েন্টের ডিপেন্ড উপর করে। এখন আপনি যদি মনে করেন যেহেতু আমার এখানেও সেম, মানে কথার কথা এখানেও সেম, এই জায়গাটাও কিন্তু সেম, এই যে দেখেন হ্যাঁ, 2D তে দেখি আমরা যদি এই মাপে তাহলে খুব এই সেম। নিচে স্ল্যাবের বার্নার হবে। হ্যাঁ, শুধু এখানে বার্নার হবে আর এখানে হচ্ছে সিঙ্কটা হবে। আপনি যদি মনে করেন যে না এটা আর এটা সেম রাখবো, মানে এখানে যা ডিজাইন দিছি ওইখানেও সেম ডিজাইন হবে, তাহলে আপনি রাখতে পারেন। যদি না একটু চেঞ্জ করতে চাই, আরও গ্লাস পালা দিতে চাই, আরও কিছু করতে চাই, সেটা চাইলেও আপনি করতে পারেন। তারপর বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজগুলো ইউজ করবে, যেমন ধরেন আপনার বিভিন্ন ধরনের ফুড আইটেমস, মানে রিয়েল করার জন্য যা করা লাগে এক কথায়, হ্যাঁ, হ্যাঁ, ওই যে বিভিন্ন ধরনের বাসন মশলা এই সে হাবি জাবি এগুলো আপনার হচ্ছে পাওয়া যায়, তো ওই জিনিসগুলো ইউজ করবেন। আর কিছু আইডিয়া দেখবেন যখন আপনি একটা কিচেন ডিজাইন করবেন বা যেটাই ডিজাইন করেন না কেন, এখন এটা যদি ক্লায়েন্ট বলে মডুলার কিচেন, সো মডুলার ওই টাইপের কিচেন দেখবেন। আর প্যান্ট্রি জিনিসটা তো কি বুঝেন, প্যান্ট্রি প্যান্ট্রি ডিজাইন কোনটাকে বলে? ফ্যান্সি না ভাই যে একটু বলেন। আপনার হয় না হাই রেস থাকে, বার টাইপের আর কি, ওপেন এর মতো, ওপেনের মতো, হ্যাঁ কাউন্টারের মতো থাকবে একটা কাউন্টার ওপেন থাকে, কাউন্টার। ওপেন কাউন্টার, দুইটা চেয়ার থাকে। হ্যাঁ, হ্যাঁ ভাই বুঝতে পারছি, হ্যাঁ। আইডিয়া নেবেন, এই যে দেখেন আমি যখন কাজ করি আমি এই প্রিন্টার ফলো করি, যেমন এই যে দেখেন এই যে ওপেন, এই দেখছেন এটারে কি বলে ভাই একটু কাইন্ডলি বলেন। এটাকে পেন্ট্রি বলা হয়, পেন্ট্রি, PANTRY, পেন্ট্রি, পেন্ট্রি কিচেন বলা হয়, ওপেন কিচেন বলা হয় পেন্ট্রি। এই যে দেখেন এই যে হ্যাঁ, এরকম থাকে আর কি, সিম্পল, এটা আপনি করতে পারবেন। এই যে দেখেন কিছুই না, এই যে মার্বেল টপ থাকে, এই দেখেন এই টপটা মার্বেল টপ, এই কিচেন, এটাকে বলা হচ্ছে আপনার মডুলার কিচেন বলা হয় আর কি, এসব টাইপ কিচেনগুলোকে। তো এই জিনিসগুলো একটু ফলো করবেন, এই টাইপের কিচেন বানান। যেমন এই যে দেখেন এটা মডুলার কিচেন, দেখছেন কোনো স্ল্যাব হ্যাঁ, দেখা যায়, কোনো 3 ইঞ্চি কোনো কোনো স্ল্যাব স্ল্যাব দেখা নাই, যায়? না না। এটা বক্সের উপর জাস্ট মার্বেলটা বসে দিছে, এগুলোর বলা হয় মডুলার কিচেন। এই যে দেখেন তারপর এই যে দেখেন এই যে লাইট দেখছেন, নিচেও কিন্তু লাইট দিছে, মিডলেও লাইট দিছে, এই জিনিসগুলো একটু ফলো করবেন, কতভাবে করা যায় কাজ। এই যে নিচে কাজ দেখছেন, দেখেন নিচে লাইট কত সুন্দর লাগতেছে না?
ভালোই লাগে হ্যাঁ কিন্তু। So, এই হ্যাঁ এই এই থিমগুলো ধরেন আপনি যখন ক্লায়েন্টকে দেখাবেন তখন দেখবেন ক্লায়েন্ট অটোমেটিকলি খাবে, তখন তার কাছে একটা নতুনত্ব একটা জিনিস মনে হবে যে আরে নতুন কিছু একটা পাইছি, তাই না? দেখেন কিচেনে কি লাইট ইউজ করছে, লিনিয়ার লাইট ইউজ করছে দেখেন কিচেনে, সিলিং এ। সিলিং এ। তারপর অনেক সময় স্পট লাইট কিছু ইউজ করে, তারপর ট্রাক লাইট ইউজ করে, ঠিক আছে? এই যে দেখেন কিচেন দেখছেন, খেয়াল করছেন টোটাল লাইক এটা তো কোনো গ্লাস। লাইটই তো দেয় না, ওনার দিছে। এই দেখেন লাইট দিছে, এই দেখেন গ্লাস, দুই পাশে গ্লাস দেখেন, এটা মিল দেখেন। এই জিনিসগুলো একটু ফলো করে দেখেন, দুই পাশে গ্লাস, মাঝখানে আবার ধরেন আবার সলিড। হ্যাঁ, সো আবার এইটা দেখেন নিচে দেখেন চেঞ্জ। সো পারবে না এরকম কিচেন করতে? আমি জাস্ট একটা পার্ট ভাই দেখাচ্ছি এগুলো আপনাকে। মডেল আমি ভাই করতে পারবো ভাই, মডেলে 100% আমি শিওর করতে পারবো, হয়তো আপনার বা সমস্যা দুই হচ্ছে একটা যদি। রেন্ডারিং এর সমস্যা। যেমন এই যে দেখাইলাম কিভাবে আপনি একটা চ্যামফার করবেন, কিভাবে আর স্মুথ করা যায়, কিভাবে আরো ভাই এগুলো সব পারবো ভাই, এগুলো আমি এতটুকু নিয়ে আছে যে আমি মোটামুটি এগুলো 100% আমি এগুলো করতে পারবো, কিন্তু সমস্যাটা হইতেছে কি, আমি একটা জিনিস করলাম, করার পরে যখন টেস্ট টেন্ডার দেই না ভাই, হুম, তখনই মনে করেন একটা জিনিস মানে টেস্ট টেন্ডার দিলে তো একটা বেসিক একটা ধারণা আসে যে না আমার এইগুলো ইমপ্রুভ করতে হবে, হুম। তো ওই জিনিসটাই করতে পারতেছি না, মানে একটা রেন্ডার দিলে